রাজধানীর মোহাম্মদপুরের 2টি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ। ভবন দুটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। শুক্রবার সন্ধ্যার পর বাসা দুটিতে অভিযান পরিচালনা করে ডিএমপি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের 2টি বাসার মধ্যে একটি 6তলা। বাসার 2য় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। পরে পুলিশের একাধিক টিম গিয়ে অভিযান পরিচালনা করে দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেন। ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানে মোট 3,01,10,166 টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া বিদেশি মুদ্রা রয়েছে টাকার পরিমাণে 10,03,306 টাকা। এর মধ্যে ইউএস ডলার 3,000, মালয়েশিয়ান রিঙ্গিত 1,320, সৌদি রিয়াল 2,969, সিঙ্গাপুরি ডলার 4,122, অস্ট্রেলিয়ান ডলার 1,915, কোরিয়ান ইউয়ান 35,000 ও চাইনিজ ইউয়ান 199। বারবার আপনাদের আসার দরকার না, এটা আমাদের জনগণের টাকা। এটার পুরো এটা করছি আমি করছি এটা যে আপনাদের আমি আমার ভাইরা জানাইছি, আমার বড় ভাইরা জানাইছি যে ভাই এখানে এরকম একটা ঘটনা ঘটতেছে। ভাই সাথে সাথে আসার পরে আপনি এসে কি দেখছেন? তারপরে 1,000 টাকার নোটগুলো ওনারা আগে সরাই ফেলছে, সবার আগে ওগুলো আমাদের সামনে। তারপরে 500 টাকা খুচরা 5 টাকার নোট আমাদের সামনে ঘুরতেছে। 1,000 টাকা নোট, 500 টাকা, মানে 1,000 টাকার নোট মনে হয় মিনিমাম একদম নর্মালি সম্ভবত 20 কোটি টাকার মতো হবে। ওটা ওনারা আমাদের ওই সামনেই নেন। তারপরে আপনার যে 500 টাকার নোট, এটা অল্প বেটা সামনে ঝুলিয়ে মানে রাখছে, যারা আমরা দেখতেছি 5 টাকার নোট গনে। আরে কি অবস্থা, তোমরা 1,000 টাকার নোট এগুলো আগে দেখো, তারপর ডলারগুলো দেখো, এগুলো দেখে আপনারা ওনাদের মতো। আমি ওনার নাম্বারটা সেভও করলাম, ওনার নাম্বারটা আমি সেভ করলাম, চৌধুরী বললো, বাকি তো বললো না, নাম্বারটা দিচ্ছে, আমার কাছে নাম্বারটা আছে। তো যখন চৌধুরী বললো, আমি বললাম আপনি সিটিডিবিতে, বললো হ্যাঁ। তো উনি আমার আবার রিকোয়েস্ট করলো যে এটা আপাতত আমরা আরেকটা অপারেশনে যাব, ওদের অল্টারনেট আরেকটা সেট আপ আছে অপারেশনের সাথে, এটা আপনারা অন্য কোনো প্রশাসন বা মিডিয়ারে বলবেন না। যখন মিডিয়ারে বলবেন না বলছে, আমার ডাউট হয়েছে। তখন আমি সর্বপ্রথমে আমি বললাম তাহলে আপনারা এটা জব্দ তালিকা করেন, যেটা পাচ্ছেন টাকাটা। তখন দেখলাম কিছু টাকা রাবারিং করতেছে, বার্ডিং করতেছে এই রুমটা, পাশের রুমটা। প্রসঙ্গত 2019 সালে অবসরে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব ডক্টর শাহ কামাল। সচিব থাকাকালে শাহ কামালের বিরুদ্ধে বদলি, কেনাকাটা সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।